সেন্ড হেল্প হলো একটি বেঁচে থাকার ভৌতিক থ্রিলার যা দুই সহকর্মীকে নিয়ে তৈরি, যারা একটি নির্জন দ্বীপে আটকে পড়েছে, যারা বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে যায়। দুইজন সহকর্মী একে অপরকে মোটেই পছন্দ করতো না, কিন্তু এই নির্জন দ্বীপে একসাথে ওদের বেঁচে ফিরতে হবে। এখান থেকে বেঁচে ফেরার জন্য চাই প্রবল ইচ্ছাশক্তি এবং বুদ্ধির লড়াই, পরে যেটা মারাত্মক রূপ নেয়। তো মুভিটির শেষে রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট, যা না দেখলে মিস করবেন। কে কাকে ঠকিয়ে এই আইল্যান্ড থেকে বেরিয়ে আসছে তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কাহিনীর শুরু হয় একজন মহিলা লিন্ডার থেকে। লিন্ডা অফিসে পৌঁছে দিনের কাজ শুরু করে। কাজ শুরুই করেছিল তখনই ওর কলিগ ডোনোভান ওর কাছে আসে। ও লিন্ডার কাছে একটা প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করছিল, যেটার জন্য ও আগেই লিন্ডাকে বলে রেখেছিল। লিন্ডা ওকে সমস্ত কাগজপত্র ধরিয়ে দিল। যদিও এই কাজটা ছিল ডোনোভারেরই, কিন্তু ও লিন্ডাকে দিয়ে সমস্ত কাজটা করিয়ে নিয়েছে। ও চলে যাবার সময় লিন্ডা বলল সামনের মিটিং এ ওরও তো যাবার কথা। ডোনোভান বলল তার দরকার নেই, আমি সব ঠিক করে নেব, আর তাছাড়া ফাইলে তো তোমার নাম লেখা রয়েছেই। ডোনোভান চলে যাবার পর লিন্ডা চুপি চুপি ডোনোভানের পিছনে গিয়ে দেখলো যে বোর্ডের সামনে গিয়ে ডোনোভান লিন্ডার কোনো নাম তো নিলই না, উল্টে লিন্ডার নামের কাগজটা ছিঁড়ে ফেলে দিল আর সমস্ত প্রজেক্ট ফাইল তৈরি করার ক্রেডিট নিজে নিয়ে নিল। লিন্ডা বাড়ি ফিরে এসে নিজের দুঃখের কথা ওর একটা পোষা তোতার কাছে বলে গেল। পরের দিন অফিসের স্টাফদের সাথে পরিচয় করানো হয় ওদের নতুন বস ব্রাইডলির সাথে। লিন্ডা তখন খাবার খাচ্ছিল, সেটা রেখে নিজের ভালো প্রভাব দেখানোর জন্য ও বসের সামনে চলে আসে। ও জানতো না যে এখনো ওর ঠোঁটের পাশে খাবার লেগেছিল। আর ব্রাইডলি এই সমস্ত জিনিস একদম পছন্দ করে না। ব্রাইডলি অফিসে গেলে ফ্র্যাঙ্কলিন বলে যে তোমার বাবা এই অফিসেই বসতো। কথায় কথায় ফ্র্যাঙ্কলিন বলল যে লিন্ডা এই কোম্পানির কাজে প্রচন্ড হেল্প করে, ও খুবই কাজের মেয়ে। তোমার বাবার প্রথম পছন্দ ছিল লিন্ডার কাজ, কিন্তু ব্রাইডলি প্রভাবিত হলো না, বিশেষ করে তখন যখন ওর হাতে কোনোভাবে লিন্ডার মুখের খাবার লেগে গেছে। এতে ব্রাইডলি প্রচন্ড রেগে আছে। ও লিন্ডাকে একদম পছন্দ করছে না। ওর কথাবার্তা হাবভাব কেমন গাইয়া টাইপের। ও স্মার্ট নয়, তা যতই ও ভালো কাজ জানুক। তাই ফ্র্যাঙ্কলিন যখন বলল যে তোমার বাবা চাইতেন লিন্ডার প্রমোশন হোক, কিন্তু সেটা না করে প্রমোশনটা ডোনোভানকে দিয়ে দিল ব্রাইডলি, আর লিন্ডাকে অন্য জায়গায় শিফট করে দিতে বলল। লিন্ডা ডোনোভানকে ব্রাইডলির সাথে হাসতে খেলতে দেখে তার একজন সহকর্মীকে জিজ্ঞেস করলে সে বলল যে ডোনোভান ব্রাইডলির কলেজের বন্ধু, তাই প্রমোশনটা ওকেই দেওয়া হয়েছে। লিন্ডা রেগে গিয়ে ব্রাইডলির অফিসে যায় আর বলে যে ডোনোভান মাত্র 6 মাস এখানে কাজ করছে আর ও 7 বছর এই কোম্পানিকে দিয়েছে। ব্রাইডলি বলল তুমি এসব কাজের যোগ্য নও, আমার স্মার্ট একজন কাউকে চাই যে ক্লায়েন্টদের সাথে স্মার্টলি ডিল ফাইনাল করতে পারবে। লিন্ডার চোখে জল চলে আসে। ব্রাইডলি বলে ব্যাংককে একটা খুবই গুরুত্বপূর্ণ ডিল আছে, লিন্ডা যদি ওটা সফলতাপূর্বক করে দেয় তাহলে ও নিজের সিদ্ধান্ত বদলে দেবে। ব্রাইডলি বলল ওরা একই ফ্লাইটে যাত্রা করবে। তখনই ব্রাইডলির ফিয়ন্সে জুরি অফিসে আসে আর পরিচয় করে। জুরি খুবই স্মার্ট একজন মহিলা, সেটা দেখেই বোঝা যাচ্ছে। লিন্ডা চলে যাচ্ছিল তখনই ব্রাইডলি বলল অফিসে খাওয়া দাওয়া আমি একদমই পছন্দ করি না, আশা করি এটা তুমি মনে রাখবে। লিন্ডা ওর গাড়িতে বসে ভীষণ কাঁদলো আর জেদ নিল যে আমি পারবই, কেউ আমাকে আটকাতে পারবে না। ফ্লাইটে ডোনোভান ব্রাইডলিকে লিন্ডার একটা অডিশন ভিডিও দেখালো, যেটা লিন্ডন সার্ভাইভাল রিয়েলিটি শো এর জন্য বানিয়েছিল। তা দেখেই সবাই হাসাহাসি শুরু করে দিল। লিন্ডা তখন হেডফোন লাগিয়ে নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু ও হঠাৎ বুঝতে পারলো যে বাকিরা ওকে আর ওর ভিডিওকে দেখে হাসছে। সেই অপমানে লিন্ডা ওর এতক্ষণ ধরে বানানো প্রেজেন্টেশন ডিলিট করে দেয়। হঠাৎ প্লেন ভারী টার্বুলেন্সে ফেসে যায়। অ্যাটেন্ডেন্ট সবাইকে সিট বেল্ট বাঁধবার নির্দেশ দেয়, যেটা শুনে তারা তো তা করলোই না, উল্টে তারা হাসাহাসি করতে শুরু করলো। কিন্তু লিন্ডা সিট বেল্ট বেঁধে নেয়। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে ভয়ঙ্কর গোলমাল শুরু হয়ে যায়। প্লেনের একটা অংশ কেটে আলাদা হয়ে যায়, যাতে ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডোনোভান লিন্ডাকে ধরে নেয় আর চেস ডোনোভানের পাটাকে ধরে ঝুলে পড়ে। ডোনোভান চেসকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু চেস ওকে কামড়ে দেয়। লিন্ডা ওদিকে সাহায্য করবার চেষ্টা করছিল, কিন্তু ডোনোভান লিন্ডার সিটটা নেবার আর লিন্ডাকে সরিয়ে নিজে বসবার চেষ্টা করে আর লিন্ডার গলা চেপে ধরে। এদিকে প্লেনের ভাঙা দরজা দিয়ে হাওয়ার টানে সবাই একে একে বেরিয়ে যাচ্ছে। লিন্ডা একটা কাঁটা চামচ তুলে সোজা ডোনোভানের শরীরে ঢুকিয়ে দেয়, যাতে করে ডোনোভান লিন্ডার গলা ছেড়ে ফেলে আর প্লেনের বাইরে চলে যায়। আর একটা সমুদ্রে গিয়ে পড়ে প্লেনটা। লিন্ডার সিট বেল্ট বাঁধা ছিল, তাই প্লেন
ওকে নিয়েই জলের তলায় চলে যাচ্ছিল। লিন্ডা কোনোভাবে সিট বেল্ট খুলে জলের উপর ভেসে ওঠে। ও সারা রাত ধরে মহাসমুদ্রের সাথে লড়াই করে। সকালে ও একটা জঙ্গলে ঘেরা আইল্যান্ডে এসে পৌঁছায়। লিন্ডা উঠে দেখে ওর সামনের বালিতে ব্র্যাডলির শরীর পড়ে রয়েছে। লিন্ডা ওর কাছে গিয়ে দেখলো ব্র্যাডলি এখনো বেঁচে রয়েছে, কিন্তু ওর মাথায় আঘাতের চিহ্ন। সামনে মেঘ আসতে দেখে লিন্ডা তৎক্ষণাৎ ওর সার্ভাইভাল মোডে চলে আসে। ও ঝটপট হাতের কাছে যা পায় তা দিয়েই একটা শেল্টার বানিয়ে ফেলে, যাতে বৃষ্টির হাত থেকে বাঁচা যায়। আর নারকোল কোটো দিয়ে বৃষ্টির জল ধরে রাখে, যেটা ওরা খেতে পারবে। ও ব্র্যাডলিকে সেবা করে, খাবার জোগাড় করে, ওকে খাওয়ায়। ব্র্যাডলি একটু সুস্থ হলে নিজের মূর্তিতে ফিরে আসে আর বসে বসে লিন্ডাকে অর্ডার করতে থাকে, যদিও ওর একটা পায়েও সামান্য আঘাত ছিল। ব্র্যাডলি লিন্ডাকে চিৎকার করে সিগন্যাল ফায়ার আর জিপিএস ট্র্যাকিং এর মতো জিনিসের অর্ডার করে। ব্র্যাডলি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে লিন্ডা ওকে হেল্প করতে আসে। তখন ব্র্যাডলি বিরক্ত হয়ে বলে, দূরে থাকো, আমার কাছে আসার চেষ্টাও করো না। তুমি ভুলে যাও না যে তুমি আমার অফিসে চাকরি করো মাত্র। লিন্ডা রেগে গিয়ে ওর কিছু জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর থেকে ব্রাইডলি বুঝতে পারে আসল মজা, যখন ওর খিদে আর তেষ্টা পায়। রাত্রে প্রচন্ড বৃষ্টিতে শেল্টার ভেঙে গুড়িয়ে যায়, আর কিছুই করতে না পেরে ব্রাইডলি লিন্ডা লিন্ডা করে চিৎকার করতে বাধ্য হয়। কিন্তু লিন্ডার কোনো সাড়া না পেয়ে ব্রাইডলি সেই কষ্ট সহ্য করতে বাধ্য হয়। পরদিন সকালে দয়ালু লিন্ডা ব্রাইডলির ওই অবস্থা দেখে ওকে আবার জল খেতে দেয় আর বলে, এটা আপনার অফিস নয়। লিন্ডা কিছুক্ষণের জন্য জঙ্গলে যায় আর ফিরে এসে বলে যে ও একটা জঙ্গলি শুয়োর দেখতে পেয়েছে আর ও সেটা শিকার করতে যাচ্ছে। একটা ভালা টাইপের কিছু তৈরি করে জঙ্গলের রাস্তায় শিকারের পিছু নিতে থাকে লিন্ডা। কিন্তু হঠাৎ করে সেই জঙ্গলি শুয়োর পিছন থেকে লিন্ডার উপর হামলা করে দেয়। লিন্ডা নিজের বুদ্ধিমত্তার সাথে লড়াই করে ওই শুয়োরের সাথে। গাছের উপর থেকে ঝাঁপিয়ে পড়ে ওর উপর আঘাত করে, কিন্তু তাতেও শুয়োরটা মরে না। ঘুরে লিন্ডার উপর আবার ঝাঁপিয়ে পড়তে যায়। তখনই লিন্ডা সেই ভালা শুয়োরটার শরীরে গেঁথে দেয়। ব্রাডলি লিন্ডার এই কাজ দেখে যথেষ্ট অবাক হয়ে গেছে যে লিন্ডা একাই একটা জঙ্গলি শুয়োরকে মেরে ফেললো। রাত্রে ওরা পেট ভরে খাবার খায়। পরের দিন লিন্ডা একটা সুন্দর ঝর্ণা দেখতে পায়। লিন্ডার মন আনন্দে ভরে ওঠে। লিন্ডা স্নান করতে নামে, আর সেখান থেকেই ও একটা রেস্কিউ বোটও দেখতে পায়। এক ক্ষণের জন্য ও বোটকে ডাকতেই যাচ্ছিল, কিন্তু কি ভেবে ও থেমে যায়। ও ভাবলো যে না, এখনো সময় হয়নি। ও চুপচাপ ব্রাইডলির কাছে ফিরে আসে। এদিকে ব্রাইডলি ভয় পেয়ে আছে। ওরা 2 সপ্তাহ ধরে এই আইল্যান্ডেই ফেসে আছে। ও চিৎকার করে লিন্ডাকে বলল এখান থেকে যাবার জন্য একটা ভেলা বানানোর কথা, কিন্তু লিন্ডা ওর কথায় কোনো কান না দিলে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। ব্রাইডলি নিজের একটা শেল্টার বানানোর চেষ্টা করে, এটা বোঝানোর জন্য যে ওর লিন্ডার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেটাতে ব্রাইডলি পুরো অসফল হয়। এদিকে লিন্ডা খুব সহজভাবেই নিজের দক্ষতা আর বুদ্ধিমত্তার জোরে আবারও একটা ভালো শেল্টার, সাথে খাবার, জলের আর খাবারের ব্যবস্থা করে। ব্রাইডলি এত সংঘর্ষ করে যে ও বাধ্য হয়ে পোকামাকড়ও খায়, কিন্তু শেষ পর্যন্ত সে হার মানে আর লিন্ডার কাছে ফিরে আসে। এই আইল্যান্ডে এবং অফিসে খারাপ ব্যবহারের জন্য ও লিন্ডার কাছে ক্ষমা চায়। লিন্ডা নরম হয়ে গিয়ে আবার ওকে খাবার দেয়। এবার লিন্ডা একটা গভীর খাদের পাশ দিয়ে ব্রাইডলিকে পাহাড়ে নিয়ে যায় আর রাস্তায় ওকে সার্ভাইভাল স্কিল শেখায়। যখন ওরা পাহাড়ের উপরে পৌঁছায় তখন ওরা চারদিকে শুধু জল আর জল দেখতে পায়। হঠাৎ লিন্ডা পা পিছলে খাদে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ব্রাইডলি এসে ওকে একটা গাছের ডাল ধরতে সাহায্য করে আর টেনে তুলে নিয়ে গিয়ে মরতে মরতে লিন্ডাকে বাঁচায়। তখন থেকে দুজনের মধ্যে সম্পর্কটা বদলে যায়। দেখেই বোঝা যায় যে এটা শুধুমাত্র একজন বস আর কর্মচারীর সম্পর্ক নয়। সেদিন দুজনের মধ্যে খুব গল্প হয়। লিন্ডা ব্রাইডলিকে ওর পরিবারের সম্বন্ধে জিজ্ঞেস করে। ব্রাইডলি বলে যে ওর বাবা খুবই রাগী মানুষ ছিল, ওর বাবা ওকে কখনো ভালোবাসেনি। এটা শুনে লিন্ডা ব্রাইডলির এরকম বদমেজাজি আচরণের কারণটা বুঝতে পারে। লিন্ডাও বলে ওর বদমাস দুশ্চরিত্র হাজবেন্ডের কথা, যে ওকে রোজ মারধর করত। সেদিন রাত্রে একটা ভয়ানক ঝড়ে ওদের শেল্টারটা আবার ভেঙে যায়। ওরা একটা গুহায় এসে আশ্রয় নেয়। পরের দিন ব্রাইডলি একটা মজবুত শেল্টার বানায়, যেটা লিন্ডার ভীষণ ভালো লাগে। রাত্রে ব্রাইডলি লিন্ডার জন্য একটা খাবার বানায়, যেটা খাবার পরই লিন্ডা হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর ওকে ওভাবেই ফেলে রেখে ব্রাইডলি নিজের বানানো ভেলা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই শক্তিশালী ঢেউ এসে ওর ভেলা ভেঙে গুড়িয়ে দেয়। এবার বোঝা যায় যে ব্রাইডলি এতদিন ভালো থাকার অভিনয় করছিল মাত্র। ও এখনো লিন্ডাকে ঘৃণাই করে, কিন্তু তাও পরদিন ও লিন্ডার কাছে ফিরে এসে আবার ক্ষমা চাইলে লিন্ডা আবার ওকে খেতে দেয়। কিন্তু খাবার খাবার পরই ব্রাইডলির সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। লিন্ডা ওকে প্যারালাইজড হয়ে যায় সেই রকম একটা অক্টোপাস খাইয়েছিল। এবারে লিন্ডা ব্রাইডলির প্যান্টটা খুলে নেয় এবং একটা চাকু দিয়ে ব্রাইডলির প্রজনন অঙ্গকে কাটতে শুরু করে। ব্রাইডলি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছিল, কিন্তু কিছু করার মতো অবস্থায় ছিল না। কিন্তু হঠাৎ আমরা দেখি
দেখি যে যেটা লিন্ডা কাটছিল সেটা আসলে একটা ইঁদুর ছিল। লিন্ডা ব্রাইডলিকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে চাইলে ও ওকে মেরেও ফেলতে পারে, তাই আর জন্য ও লিন্ডাকে হালকাভাবে না নেয়। এভাবেই কয়েকদিন চলে যায়। ব্রাইডলি আবার একাই থাকার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে লিন্ডা খাবারের খোঁজে কিনারার দিকে যায়। তখনই একটা বোটের শব্দ শুনতে পায়। লিন্ডা দেখে যে ব্রাইডলির ফিয়ন্সে জুরি ওকে নিতে এসেছে। জুরিকে দেখে লিন্ডার মোটেও ভালো লাগে না, তাও ও বলে যে চলো তোমাকে ব্রাইডলির কাছে নিয়ে যাই। লিন্ডা সেই রাস্তা দিয়ে জুরিকে নিয়ে যাচ্ছিল যেখান থেকে ও একবার পিছলে পড়ে যাচ্ছিল। সেখান থেকে পা পিছলে গিয়ে জুরিও পড়ে গেল, কিন্তু লিন্ডা ওকে বাঁচানোর চেষ্টাও করলো না। এরপর লিন্ডা ব্রাইডলির কাছে যায়, এমন ভাব করে যেন কিছুই হয়নি। কিন্তু লিন্ডার হাবে ভাবের পরিবর্তন ব্রাইডলি লক্ষ্য করে। লিন্ডাকে শিকারে যেতে বলে, তখন লিন্ডা বলে যে ওর শরীর ভালো নেই। সেই রাতেই যখন ওরা শুয়েছিল তখন লিন্ডা দূরে কিছু আওয়াজ শুনতে পায়। ও দেখে যে জুরি জলের তলা থেকে সটরে এসে লিন্ডার উপর হামলা করছে। লিন্ডা চিৎকার করে ওঠে। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে ও দেখে যে এটা একটা খারাপ স্বপ্ন ছিল। পরদিন সকালে ব্রাইডলি কিনারায় শিকার করতে গেলে অপ্রত্যাশিতভাবে সেখানে জুরির একটা হাত বালিতে গাঁথা দেখতে পায়। সেটাতে ওর পরানো আংটিটাও ছিল। ব্রাইডলি রেগে গিয়ে লিন্ডার দিকে দৌড়ে যায়। লিন্ডা স্বীকার করে যে ওর সাথে দেখা করতে আসার সময় জুরি পাহাড় থেকে পড়ে গিয়েছিল। সেই সময় ব্রাইডলির মনে পড়ে যে লিন্ডার স্বামীও হঠাৎ একটা অ্যাক্সিডেন্টেই মরেছিল। ব্রাইডলি একটা চাকু বের করে। সেটা দেখে লিন্ডা জঙ্গলের দিকে পালিয়ে যায় জীবন বাঁচানোর জন্য। জঙ্গলে দুজনের মধ্যে জোরদার মারামারি হয়। লিন্ডা ব্রাইডের একটা আঙ্গুল কামড়ে কেটে ফেলে, যেটাতে জুরির পরানো আংটিটা ছিল। লিন্ডা সেটা গিলে ফেলে। আসলে লিন্ডা একতরফা ব্রাইডলিকে ভালোবেসে গেছে, তাই ও কাউকে সহ্য করতে পারছিল না। লিন্ডা যেন উন্মত্ত হয়ে গেছে। ভয় পেয়ে ব্রাইডলি দৌড়তে শুরু করে। হঠাৎ সেই আইল্যান্ডে একটা বাংলো দেখতে পায় ব্রাইডলি, আর সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু লিন্ডা সিসিটিভি থেকে ব্রাইডলির উপর নজর রাখছিল। ব্রাইডলি সব সিসিটিভি গুলো ভেঙে দেয়। তখন লিন্ডা আসল ঘটনাটা বলল যে আমি অনেকদিন আগেই এই আইল্যান্ড থেকে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু ভাবলাম এখনো সময় হয়নি। তারপর একদিন এই বাংলোটাও খুঁজে পায়। ও জুরিকে মারবার কথাটাও স্বীকার করে। ব্রাইডলি চুপি চুপি বেরোতে গেলে ও দেখে যে লিন্ডা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। ব্রাইডলি হাত জোর করে ওর কাছে ক্ষমা চায়, বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে প্রমোশনটা দিয়ে দেবো। এই বলে হাতে লুকিয়ে রাখা একটা হরিণের শিং লিন্ডার শরীরে ঢুকিয়ে দিতে যায়। বন্দুকটা কেড়ে নিয়ে ব্রাইডলি দেখলো যে ওটা খালি ছিল। তখন লিন্ডা একটা গল্ফ স্টিক দিয়ে ব্রাইডলিকে মেরে ফেলে। এবার কাহিনী 1 বছর পরে যায়, যেখানে আমরা দেখি যে লিন্ডা একজন প্রতিষ্ঠিত বড়লোক মহিলা হয়ে উঠেছে। ওর সার্ভাইভাল কাহিনী ভাইরাল হয়ে গেছে। ও একটা সেলফ হেল্প বই লিখছিল। ওর এই কাহিনীটার উপর ভিত্তি করে একটা ফিল্মও বানানো হয়েছে। তো বন্ধুরা, মুভিটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করছি আমার এক্সপ্লেনেশন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।